হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে গিয়ে কী বার বলো তো? শনিবার, মানে 1 নভেম্বর। তো আজকে হচ্ছে নতুন একটা দিন শুরু হচ্ছে। তো সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও। দেখো, আমি টপটা তো পরেইছিলাম, একটা স্লিভলেস টপ না, এটা জাস্ট কুর্তি, শর্ট কুর্তি আর কি। তো তলে একটা হট প্যান্ট পরে নিলাম। তো এবার রেডি হবো। চুলটাকে সারাদিন তো খোলার সময় পাই না, নানান কাজে চুলটা সত্যি কথা হলো খারাপও হয়ে গেছে। তো একটু এই যে হাত দিলে গাদা গাদা করে চুল উঠছে। আমার চুল কিন্তু কার্লি নয় একদমই, কিন্তু এখন এমনই অবস্থা, মানে ভীষণই বাজে অবস্থা। আমার মা বিছনা করে রেডি করছে, মানে এতটাই বাজে অবস্থা, এতটাই বাজে অবস্থা যে মানে লোকের সামনে চুলটা খোলাই যায় না। কিন্তু কী করবো বলো, মাঝে মাঝে তো মনে হয় একটুখানি স্টাইল করি। ওই তখনই আর কি, ঘরে থেকেই চুলটা তখনই আমি একটুখানি স্টাইল করি। আর কিন্তু নাড়াবি না, এর পাশে দে। তো দেখো চুলটা, তো জানি না এখন আর, প্রথমত থাইরয়েডের জন্য না আরও মানে চুলটা না ড্যামেজ হয়ে গেছে। কী পরিমাণে যে হেয়ার ফল হয় সেটা বলে বোঝানোর মতো নয়। তো যাই হোক, বয়স এখন একটু একটু করে হয়ে গেছে অনেকটাই। মানে ভীষণ ছোটোবেলা থেকে আমি আর আমার পাশের বাড়ির একটা দিদি আছে, ভীষণ একামো করে কথা বলতাম। সবসময় আমি এইভাবে কথা বলি না, সবসময় আমি নর্মাল কথা বলি, নর্মালভাবে। তো মাঝে মাঝে এরকম ন্যাকামো করে কথা বলতাম। তো তখন ও বলতো, খুব ভাল লাগছে রে তোকে এভাবে কথা বল, আমাকে একটু বার খাওয়াতো। ছোটো ছিলাম, ওই 7-8 বছর বয়স। ও তখন বলতো। আর যে কালকে আমাদের ইনভার্টারের স্টেবিলাইজারটা ইনভার্টারে বলতে সরি, এসির স্টেবিলাইজার লাগাতে এসে ওই কাকুটা বলছে আর কি, বলে ছোটোবেলায় পড়ার মজাই ছিল আলাদা, বিশেষ করে কারেন্ট গেলে, লোডশেডিং হলেও ওর বাড়িতেও জোরে পড়ছে, চলো ওরা পড়াশুনো করে দিয়েছে আমরাও পড়ি। আর যার কথা বলছি, যে দিদিটার কথা আমি বলছি, ও এক লাইন পড়তো, আমি এক লাইন পড়তাম, আমি এক লাইন পড়ে থামতাম, আবার ও এক লাইন পড়তো। তো হেরিকেনে পড়তাম, জানো তো বন্ধুরা, সেই সব দিনগুলো ছিল আলাদা। কারেন্টের জন্য অপেক্ষা করতাম। আর এখন এই যে আমার যে মেয়েটা, এই এত কম বয়সে ইনভার্টার বুঝে গেল যে কারেন্ট না থাকলে কোনো কষ্ট নেই। তো জানি না, কে জানে। আরও এগিয়ে নে, আরও এগিয়ে নে, এটা আরও এগিয়ে নে। হ্যাঁ, ওটার মাঝখান থেকে ছেড়ে দে, হবে না, ওগুলোকে আরও ঠেলে দে, বড় কথাগুলোকে ঠেলে দে। হ্যাঁ, ব্যাস, এটাকে আর একটু এগিয়ে নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে একটু এগিয়ে নে, আর একটু, হ্যাঁ হ্যাঁ। তো জানো তো, যে বললাম চাল বাড়ান্ত হয়ে গেছে, সে চাল আনলাম। কালকে হোম ডেলিভারিতে পনির লাগবে, পনির আনলাম। এখন মটর ডাল কোথায় রেখেছি সেটা এখন শুয়ে শুয়ে মনে করতেই থাকবো। মনে তো মনে হচ্ছে এখন আর পড়বে না, মনে কি থাকে বলো, সে তো সব দিচ্ছি। সেই কালকে সকালে উঠে আবার সে ডাল খুঁজতে বসবো। সারাদিন পরে একটুখানি চুলটাকে জাস্ট হাওয়া খাওয়ানো। একেবারেই যে কম চুল মাথায় তা নয়, কিন্তু সামনের দিকে আমার ছোটোবেলা থেকে একটু বড় কপাল আর কি, কপালটা অনেকটা আর কি চওড়া, একদম গড়ের মাঠ। তো যাই হোক, সারাদিন পরে হাওয়া হাওয়া খাচ্ছি। দেখো চুল কিন্তু আমার পুরো স্ট্রেট, কোথাও কিন্তু কোনো কার্লি নেই। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, কোনো কার্লি হবে কি চুল আমার, তোমরা বলো তো। এই দেখো, দেখো, বুঝলি তো। তো আমাকে এইভাবে কেমন লাগছে, যে এইভাবে কেমন লাগছে জানাবে, কমেন্টস করবে। আচ্ছা, চুল এদিকে যে বা দিকে এরকমভাবে করলে, বাবা ডাকটা কি সুরসুর করছে।